ইসলামের ইতিহাস প্রমাণ বহন করে যেই খানায়ে কাবার মধ্যে আবু জেহেল কাফের হলেও আমার নবীজিকে মারার জন্য অনেক চক্রান্ত করেছে, কিন্তু কোনোদিন কাবা ঘরের উপরে আবু জেহেলও কোনোদিন আক্রমণ করে নাই। আবুল আহাব, উতবা, সাইবা তারাও কোনোদিন কাবা ঘরকে অসম্মান করে নাই, কিন্তু ওই কাবা শরীফের ভিতরে আগুন লাগায় দেওয়া হয়েছিল। এই কাজটা যারা করেছিল ওরা কাফের ছিল না, ওরা মুনাফিক ছিল। আমার নবীর মসজিদে নববী, যেই মসজিদের নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদের মধ্যে 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। নামাজের মধ্যে নবীর অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করে দেওয়া হয়েছিল। ওই মসজিদের নববীর আযান 3 দিন বন্ধ ছিল। ঘোড়া ঢুকায় দিল, গাধা ঢুকায় দিল, খচ্চর ঢুকায় দিল, গুড়া, গাদা, দুম্বা আমার নবীর পবিত্র ওই মসজিদের নববীর মধ্যে প্রস্রাব পায়খানা করাইলো। এই সাহসটা কাফেরদের হয় নাই, এটাও নামদারি একদল মুনাফিকেরা করেছিল। বলি নাউজুবিল্লাহ। মুনাফিকদের ইতিহাস বড় নষ্ট, নগণ্য। শুধু তাই নয়, 61 হিজরিতে আমার নবীজির কলিজার টুকরা যেই ইমাম হুসাইনের ব্যাপারে বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে কারবালার জমিনে শাহাদাত করে যে নির্মম ইতিহাস তৈরি করেছিল, এটা কাফেররা করে নাই, মুনাফিকেরা করেছে। ঠিক কি না? এজন্য মুনাফিকরা সমাজের অ্যালার্জি। এই মুনাফিক কি শেষ হয়ে গেছে না এখনো আছে? তাহলে মুনাফিক থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না? এজন্য আমি আল্লাহর রাস্তে আপনাদের প্রয়োজনে আমি পায়ে হাত রেখে বলি, যারা রাস্তাঘাটে আছে একটু কষ্ট করে হলেও আলোচনাটা আকীদার উপরে আপনাদের বসার দরকার, জানার দরকার, শোনার দরকার, তাদের ইতিহাস জানার দরকার। আমি সূরাতুল মুনাফিকুনের 1, 2, 3 আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি কাফের চিনবেন, আপনি ঈমানদার চিনবেন, কিন্তু মুনাফিক চিনা বড় কষ্ট হবে। আমার নবী বলে, আল্লাহ কেন? বলে মুনাফিকের চেহারা সুরত এমন হবে, তারা যে মুনাফিক চেহারাতে চিনা যাবে না। তাদের কথাগুলো, তাদের আচরণ কেমন হবে, আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, হাবিব মুনাফিকের দল আপনি নবীজির কাছে আসবে। কারা আসবে? মুনাফিকেরা আসবে। আমি এক এলাকায় মুনাফিকের ওয়াজ তুলছিলাম, ওই জৈন্তা এরিয়াতে, সিলেটের অনেক ভিতরে গিয়েছিলাম। ওই এলাকায় গিয়া ভাই মুনাফিক বুঝাইতে পারি না। ইয়ারা কো মুনাফিকতা আবার কিটা? আমি কই আপনারা মুনাফিক বুঝেন না নি? কই আমরা ওটা আমরা বুঝলাম না। এখানে আরে মুনাফিক বুঝাইতাম কেমনে? পরে আমি সংজ্ঞা দিলাম, উদাহরণ দিলাম যে এমন এমন কাজ যারা করে এরা মুনাফিক। তখন কয় ও ওথানি মুনাফিক, আমি জি ওটা মুনাফিক। তো ওথারে আপনারা কিতা কই? ওথারে কই মুনাফিক কই না, ওথারে আমরা বইতল কই, বইতল কিতা কই। আমি কই আপনারা তো আরো সুন্দর নামে ডাকো, এটা আসলে বইতল। এরার ভাষায় কি মুনাফিকের দল আমার নবীর কাছে আসবে। আল্লাহ
আল্লাহ বলেন ইযা যখন জাআকা আপনার কাছে আসবে মুনাফিকুন মুনাফিকের দল যখন আপনার কাছে আসে আসার পরে ক্বালু তারা সবাই মিলে বলে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আমরা সবাই মিলে সাক্ষী দিলাম আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। সাক্ষীটা কি ভালো না খারাপ? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সাক্ষীটা ভালো না খারাপ? সাক্ষীটা ভালো। কত সুন্দর সাক্ষী দিল, আমরা সবাই মিলে সাক্ষী দিলাম আপনি আল্লাহ তাআলার রাসূল। এরপরে মুনাফিকের দল কি বলে? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহও জানে যে আপনি তাহার রাসূল। দুই নাম্বার সাক্ষী। এক নম্বর সাক্ষী এরাই দিছে যে আপনি আল্লাহর রাসূল, আবার কই কি তা আল্লাহও জানে যে আপনি তার রাসূল। আল্লাহরেও সাক্ষী মানছে, কেডায় মানছে? হ্যাঁ, ওয়াজ বুঝতেছেন আপনারা? দি তাফসীর বুঝুন না মানুষও মাশাআল্লাহ অনেক জায়গায় তাফসীর করলে দৌড় মারে। আমি ব্রাহ্মণবাড়িয়ার কোন এক এরিয়াতে গেছিলাম, জায়গার নাম বলবো না যেহেতু হবিগঞ্জ মিডিয়া একটা সুন্নি জামাতের অনেক বড় একটা মিডিয়া, ভাইরাল হইলে আবার তো ওই এলাকায় যাইতে সমস্যা হইল। কোন এক এলাকায় গেছিলাম, আমি তাফসীর করতেছি, দেখি ফুলা যেমন উঠটা জায়গা বুড়া ও উঠটা জায়গা উঠটা জায়গা ককিতার দত্তরি করতে গিয়ে হুজুর লিয়েছে খালি কোরআন হাদিস কয়, একটা শানও কয় না, কিতাও কয় না। আমি কই তাহলে আপনারা রং নাম্বারে ডায়াল করছেন, আমি হুজুর না। পরে দেখে আমারে নামাই দিছে, আধা ঘন্টার ভিতরে স্লিপ দিয়ে আমি মনে মনে কি আলহামদুলিল্লাহ সব জায়গায় সব ওয়াজবি কেনা। ওহন দেখি বক্তা এগুলো ধইরা লই আইছে, বেটা গার পর্যন্ত চুল, ফাগরি মাথার মধ্যে লাল একটা, গলার মধ্যে ওইল একটা, আবার কোমরও ফেস দেওয়া একটা। মনে মনে কই মাটি গাড়িতে আইছে নাকি? হে আইয়া সাইরা দেখি মাঠ মুট কাফাই লইতাছে, গরম করে লইতাছে। হে দে আইয়া ফিকা ফুলইলো কালে কর, মনে মনে কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোন তরিকার জিকির আল্লাহ জানে। ফান্দাকের হুজুর কিবলা ছাইরো তরিকায় সবক দেন, এটা কোন তরিকার জিকির আমি জানি না। আল্লাহর জিকির, আমরা আল্লাহর জিকিরের পক্ষে, আমিও করি, আমি এটার পক্ষেও, কিন্তু জিকিরকে বিকৃত করা যাবে না। বক্তারে সময় দিলেন 1.5 ঘন্টা, হে 1 ঘন্টা নাকা গজলে আর খালামে, আর আধা ঘন্টা আঙ্গে মাঙ্গে গায়া যখন স্লিপ দেয় কহে আমি আমার সময়ের অভাবে মূল আলোচনায় যাইতে পারলাম না। কারবারটা দেখছো 1.5 ঘন্টা হইয়া বলে মূল আলোচনা তুই যাইতে পারছ না। বেটার ইঞ্জিন স্টার্ট নিতে যদি 1.5 ঘন্টা যায়, আর মানুষ ওয়াজ গেলি তারই ভাগ এগুলার ওই ভাইরাল। এখন কত হইছে ভাইরাল? আপনারা তো ভালো আলেম দাওয়াত করছেন, আমি তো এত বড় আলেম না, কিন্তু মঈনুদ্দিন সাহেব একজন আলেম, একজন আলেম দিন, একজন ওলির সন্তান। কিন্তু অনেক কমিটি আছে ওয়াজ মানুষ হইলে হোক না হইলে নাই, ভাইরাল আইনা দিয়া দিন, আইনা দেখাই দেন না। আমাদের ইখলাস থাকতে হবে, আমাদের ইখলাস থাকতে হবে। আলেমে দ্বীন আনবো, মানুষ আলোচনা শুনবে, ভালো আলোচনা শুনবে মানুষ কোরআন হাদিস থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? বলছিলাম তাফসীর, তবে আবার আরেকটা কথা ফাঁকে না বললেই নয়, সব তাফসীরে আবার যাওয়াও যায় না, যাবেও না। আমি আপনাদেরকে নিষেধ করার কোনো আমার অধিকার নাই, কিন্তু আমার নবী নিষেধ করছে যে তাফসীর শুনলে দৌড় দিস না, ওয়াজ মাইকের আওয়াজ শুনলে দৌড় দিস না, বুঝা যাইস। কারণ হুজুর যেমন আছে, হুজুরের বেশধারী শয়তান আছে। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের প্রথম খণ্ড ভূমিকার মধ্যে আছে। আমার ভাই একজন যোগ্য আলেম, আপনাদের এলাকার সন্তান। মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপ আছে, জিন শয়তানের মধ্যে ভালো আছে খারাপ আছে। সুলাইমান নবীর কথা জিন শয়তান এগুলো মানত, জিন জাতি কিছু আছিল বড় বেত্তমিজ খারাপ। আল্লাহর নবীর কথাও অনেক সময় অমান্য করে ফেলতো। সুলাইমান নবী তারে বন্দী কইরা রাইখা দিয়েছে সমুদ্রের নিচে,
আমার নবী কয়, আমার নবী বলে ইন্না ফিল বাহরি লা শায়াতিন মাসজুনা, সুলাইমান আলাইহিস সালাম কিছু জিন বন্দি রেখে দিয়েছে সমুদ্রের নিচে, এটা বড় বেদতমিজ। আমার নবী কয় ইউশিকু আন তাখরুজা, এগুলারে আখেরি জামানায় ছাইরা দিব। ওখন কোন জামানা? নবী ১৫০০ বছর আগে কয়ে গেছে আখেরি জামানায় এর ছাইরা দিব। তো এখন ধরুন আমার নবীর নূরের জবান মোবারকের কথা অনুযায়ী ছাইরা দিছে না বন্দি রইছে? ছাইরা দিছে। এরা হাজার হাজার বছর পর্যন্ত এরা বন্দি। সুডা ভাইয়া যে একটা দৌড় দিছে, কতলায়া হামাইছে দক্ষিণ সাগর, কতলা উত্তর সাগর, কতলা হিয়ালা, কতলা শাহপুর, কতলা হবিগঞ্জ, কতলা বনবাইরা, কতলা সিলেট, জায়গায় জায়গায় হামাইয়া মাথা তাত মারছে। কয় আমরা এতদিন বন্দি থাকার পরে মানুষগুলো দি সব নবী ভক্ত হইয়া গেছে গা, ওলি ভক্ত হইয়া গেছে গা। এরার মাথা নষ্ট। কেরে আপনারা এইদিকে বর্ষার সিজনে পানি হয় না? এখন তো আর বর্ষা তেমন হয় না। আগে আগে আমরা ছোটবেলায় দেখছি ঠিক টাইমে পানি আইতো, ঠিক টাইমে পানি যাইতো। আষাঢ় মাসে পানি আইতো, কাতি মাসে বাইতাইতো। ৩ মাস পর্যন্ত গরু ছাগল ঘরের মধ্যে বন্দি থাকতো, কারণ মাডো গাডে পানি। ৩ মাস যখন বন্দি থাকে যার মনি বন্টন খাওয়াইয়া, ৩ মাস পরে যখন গরুটারে খালি গোয়াল ঘর থেকে সার হইন, হে কি আইটে আইটে বাইর হয় না, একটা দৌড় দেয় লেঙ্গুরটারে বেহা কইরা। প্রথম দৌড়ে ওই এদিকে কোন গ্রাম? প্রথম দৌড়ে শতমুহা ইকরাম টিকরাম ঘুরাইয়া আনে। এর অর্থ কি? মালিক রে কান্দায় আনে, বলে অতদিন যে বন্দি রইছিলাম এখন দৌড়া কাজা আদায় করতেছি। ঠিক কিনা? এই জিন শয়তান গুলো বন্দি ছিল তো, এখন জেডা যেতে পারে দৌড়ে, যেখানে দেখে দেবে আশেকে রাসূল দেখে। এখন কয় আমরা বন্দি থাকা কারণেই তো এরা আশেক হয়ে গেছে। এখন এরারে কেমনে নবীর প্রেম থেকে সরাইতাম? তখন আমার নবী বলে এরা সুরত ধরবো আলেমের, এরা মিটিং করবো। জিনেরা মিটিং কইরা কয় ইঞ্জিনিয়ারের সুরত ধইরা, ডাক্তারের সুরত ধইরা এরারে গুমরা করন যেত না। তো কয় কেমনে? কয় আলেমের সুরত ধর। কার সুরত? কেউ রে কব ফিরের সুরত ধর। এক একজন এক এক সূরা ধরার পরে আমার নবী কয় ওয়া তাকরা আলান নাসি কুরআন, মানুষকে কোরআন শুনাইবে, কোরআনের তাফসীর করব। বলেন কোরআনের তাফসীর কে করব? শয়তানে। কে? এখন আমিও তো করতেছি। তাফসীর তো ভালো, হক্কানি আলেম ওলামারাও করবে, শয়তানেও করবে। এখন চিনবেন কেমনে? কারণ জিনে তো যে কোনো সূরা ধরতে পারে। সিনার আলামত আমার নবী বলে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিল ক্বালু মা সিমাহুম, তাদের সিনার আলামত কি? আমার নবী বলে সিনার আলামত স্বয়ং আমি রাসূলুল্লাহ। দেখবা যেই মাহফিলের মধ্যে আমি নবীর শানে বেয়াদবি করা হয়, যেই তাফসীরের মধ্যে আউলিয়ায়ে কেরামদের শানে বেয়াদবি করা হয়, যেই তাফসীরের নামে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই তাফসীরের নামে আমার নবীকে সাধারণ মাটির মানুষ বলা হয়, যেই তাফসীরের নামে আমার নবীর হায়াতুন নবীকে অস্বীকার করা হয়, যেই তাফসীরের নামে আমার নবীর মিলাদুন নবীকে অস্বীকার করা হয়, যেই তাফসীরের নামে 20 রাকাত তারাবিকে 8 রাকাত করা হয়, যেই তাফসীরের নামে বলা হয় ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, বুঝতে হবে এগুলা আলেমের তাফসীর না, এগুলা বেশদারি আলেম, বেশদারি শয়তানের তাফসীর। এদের তাফসীরে যাওয়া যাবে, সাবধান থাকতে হবে। সিনার আলামত হইল আমার রাসূল। কথা বলে ঠিক কি না? মনোযোগ আছে? কিছু শুনবেন কথা? আমার ভাইয়েরা, বলছিলাম মুনাফিকের দল আসবে, আসার পরে কইব নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। 2 নাম্বার সাক্ষী কি? কয় আল্লাহও জানে যে আপনি তাহার রাসূল। হেরা নিজেরে আল্লাহর রাসূলকে সাক্ষী দিছে, আল্লাহরেও সাক্ষী মানছে। এখন আল্লাহরে যেহেতু সাক্ষী মানছে, দেখি আল্লাহ তাদের পক্ষে সাক্ষী দেয়নি, দেখার দরকার আছে না? হেরা আল্লাহরে সাক্ষী মানছে, যখন আল্লাহ নেই এরার পক্ষে সাক্ষী দেয়। আমার আল্লাহ কি কয়? ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার
আর আল্লাহ কয় হাবিব এরার কথা বিশ্বাস করিস না, এরার মুখে মিডা অন্তরে বিষ, এরা হইছে এক নম্বরের মিথ্যাবাদী, এরা সবচেয়ে মিথ্যাবাদী। জোরে কই নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে তো সাক্ষী দিছে ভালা, খারাপ সাক্ষী দিছে এরা। কথা কই কইছে আপনি আল্লাহর রাসূল, কথা তো ঠিক। আল্লাহর সাক্ষী বলছে, আল্লাহও জানে আপনি তার রাসূল। এখন এখানে মিথ্যার কিছু পাইছেন কেউ মিথ্যা? এখন আল্লাহ কয় আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরাই হচ্ছে মুনাফিক, এরাই হচ্ছে মিথ্যাবাদী। আমার ভাই এখন আমার পেশা হুজুর আইছে মনে হয় না, এখন আপনারা মিথ্যার কিছু পাইছেন, আল্লাহর রাস্তে বলি কেউ উঠবেন না আল্লাহর রাস্তে, সবাই বসবেন। পেশা হুজুর যত টাইমে এখানে আসবে, মাহফিলের পরে হুজুর আপনাদেরকে সময় দিবে, যাবে। কিন্তু মাহফিলে মানুষ এমনি কম, আপনারা যদি আবার উঠে যান তাহলে এটা ইয়া হয় না, সুন্দর না। আমরা এমনি একটা নারা দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আওলাদে ওলির আগমন, সৈয়দ সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহ হুজুরের আশা খেদমতকে আল্লাহ কবুল করুন, বলি আমিন। বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ বসে। তো যে কথা বলছিলাম আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা তো মিথ্যা পাই নাই কিছু। আল্লাহ কেন তাদেরকে মিথ্যাবাদী বললেন? আল্লাহ কেন তাদেরকে মিথ্যাবাদী বললেন? এই মিথ্যাবাদী আয়াতের ভিতরে পাওয়া যাবে না। আপনারা এই মিথ্যা যদি আপনারা পাইতে হয় তাহলে শানে নজুলে যাইতে হবে। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, সেখানে হিজরতের পরে সর্বপ্রথম ইসলামের যুদ্ধ হলো, যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ হলো ইসলামের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ। যুদ্ধের মধ্যে কাফেরদের বড় বড় লিডাররা মারা গেছে। এরপরে আস্তে আস্তে যুদ্ধ হইতে হইতে আবার যখন উহুদের যুদ্ধ আসলো, উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। আপনারা জানেন আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল, মুসলমানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মদিনা শরীফের একটা গোত্র ছিল, যেই গোত্রের নাম হলো বনু মুস্তালিক। বনু মুস্তালিক একটা গোত্র ছিল, ওই গোত্রের মানুষ ছিল ডাকাত প্রকৃতির। কি প্রকৃতির? ডাকাত প্রকৃতির। এরা চিন্তা করলো মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বদরের এই উহুদের যুদ্ধের পরে, তারা অনেক ক্ষতিগ্রস্ত, চলো আমরা গিয়া ডাকাতি কইরা নবীজি এবং নবীর সাহাবায়ে কেরামের যত মালটাল আছে সব নিয়ে আসবো। নাউজুবিল্লাহ কর। আমার নবীর কাছে যখন সংবাদ আসলো ওই ডাকাতেরা তারা দল বেঁধে আসবে, বিশাল একটা টিম, নবী এবং নবীর সাহাবায়ে কেরামদের সম্পদ লুণ্ঠন করার জন্য। আমার নবী বলে না না না, তাদেরকে আসতে দেওয়া যাবে না। আমার নবী বলে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করব। আমার নবীজি মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের বিশাল একটা টিম নিয়ে আমার নবী কই এরাই বুকিতা, আমি এর আন্দারে যাব। সুবহানাল্লাহ। রওনা দিলেন তাদের উদ্দেশ্যে। এখন তো বর্তমানে গাড়ি ঘোড়ার পথ, জায়গায় জায়গায় দোকানপাট পাওয়া যায়, যে কোনো জায়গায় পানি পাওয়া যায়, খাবারের কিছু পাওয়া যায়। মরুভূমি এলাকা, দোকানপাট তো কাছাকাছি নাই। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে যে নিয়ে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে একটা জায়গা যেখানে মানুষ, একটা কুয়া পাওয়া গেল, কুয়ার মধ্যে পানি আছে। মানুষ দূর দূরান্তে সফর করলে ওই কুয়া থেকে পানি নেই। আমার নবীজি সেখানে একটু বিরতি দিলেন। সাহাবায়ে কেরাম যার যার যে প্রয়োজন পানি টানি লাগার, যার যার পানি নিয়ে যাও। সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য লাইন ধরলেন। কি ধরলেন? পানি নেওয়ার জন্য লাইন ধরলেন। সাহাবী ছিল দুই ধরনের। এক প্রকার সাহাবী ছিল মুহাজির সাহাবী।
মুহাজির কারে কয়? মক্কা শরীফের সাহাবী যারা আমার নবীর সাথে হিজরত করে গেছেন ওনারা হলো মুহাজির। আরেক সাহাবী ছিল আনসার সাহাবী। আনসার মানে সাহায্যকারী। মদিনা শরীফের সাহাবীরা যারা আমার নবীজিকে, আমার নবীজির সাহাবায়ে কেরামদেরকে জায়গা সম্পত্তি ইত্যাদি দিয়ে সাহায্য করেছিলেন তারা হলো আনসার। আনসার সাহাবীরা তারা মদিনার স্থানীয়, আর যারা মুহাজির আমার নবীর সাথে হিজরত করছেন ওনারা স্থানীয় না। এক আনসার সাহাবী, স্থানীয় মানুষের পাওয়ার কম না বেশি? পানি নেওয়ার জন্য যখন লাইন ধরছে, এক আনসার সাহাবী লাইনের পিছনে না গিয়া সামনে হুট করে মাঝখানে ঢুকে গেছে। আমরা দেশে সিরিয়াল লইয়া এরকম হয় না ঝামেলা? কোথাও কোন সিরিয়াল দলে ওই তুই আগে ঢুকছিস কে লাগে রে, পাওয়ার হইলে কয় আমি তো ঢুকছি, পারলে তোর মনটা যেত, তুই পারলে কুস্তা কইরা দেখায়, আছে না নাই? বিষয়টা এরকমই। আনসার সাহাবী যখন ভাগ দিয়ে ঢুকে গেছে, মুহাজির সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক দাস গোলাম, তার সাথে আনসার সাহাবীর একটু কথা কাটাকাটি হয়ে গেছে। আর আনসার সাহাবীকে জানোনি, মদিনার সবচাইতে বড় মুনাফিকদের লিডার যার নাম হলো উবাই ইবনে সুলুল, সবচাইতে বড় মুনাফিক। হে মদিনা শরীফের মধ্যে নেতাগিরি করত, মানুষে দিয়া লাগায়া দিত, লাগায়া দিয়া রাতের বেলা এই দলরেও ডাকতো এই দলরেও ডাকতো, দুই দল থেকে খাইতো, খাইয়া বিচার করতো এমনেরটা হেমনে, হেমনেরটা এমনে। এরকম মুনাফিক এখনো আছে না নাই? হয়তো আপনাদের গ্রামে আপনাদের এলাকায় না থাকতে পারে, বিভিন্ন জায়গার মধ্যে আছে। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, হের নেতাগিরি আর থাকবনি। রাহমাতুল লিল আলামিন যখন সেখানে প্রবেশ করেছেন, নেতাগিরি শেষ। হে মনে মনে টেনশন হই একটা, ওই নবীজিরে আবার যদি মদিনা থেকে ফিরাইয়া না দেয় তাহলে কিন্তু আমার নেতাগিরি থাকবে না। এজন্য হে কালি তালবাহানা তুগাইতেছে, দেখি কোনো ভাবে নিয়ে একটা লাগানি যায়। হে কালি সব সময় টার্গেট আমি নি কোনো মতে একটা বেজাল লাগাইয়া দিতে পারি। এই টার্গেট নিয়ে আবার নবীর পিছনে নামাজও পড়ে, নবীর সাথে খাওয়া দাওয়া ইফতারিও করে। হঠাৎ করে ওই যে আনসার সাহাবী, উনার গায়ে একটু হাত, একটা থাপ্পড় মারছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোলাম। কারণ আনসার সাহাবী তো অন্যায় করেছে, এজন্য সইতে পারে নাই, একটা থাপ্পড় মারছে। আনসার বেটা তো স্থানীয় বেটা, সাইরা দিবনি, ফট করে ফিকাপ লইলিছে, আমার উপরে হাত তুলছে, তারে তো ছেড়ে দেওয়া যায় না। উবাই ইবনে সুলুলে কয়, আরে সর্বনাশ, হের চাচা তো ভাই, বড় মুনাফিক যে হের চাচা তো ভাই, আমার শাস্তল বাইরে মাইরে লাইছে, বাহিরের বেড়া আয়া আমরা স্থানীয় বেড়ার গায়ে হাত তুলে আর তো সারা যায় না, এমন ভাবে লাগিয়া বইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি কয়, এই সাহাবীরা খবরদার, কার ন্যায় কার অন্যায়, যেহেতু আমাদের মধ্যে রাসূল আছে, আমরা রাসূলের কাছে বিচার নিয়ে যাব, রাসূল সমাধান করে দিবেন। হের মুখটা কালা করে লিছে মুনাফিকের। সাহাবী আনসার সাহাবী কয়, ঠিক আছে আমি বিচার মানি। উবাই ইবনে সুলুল মুনাফিক কয়, তুই তো তাড়াতাড়ি বিচার মানুষ করে, আমি তো তোর বড়। বুঝেননি কথা? বড়র উপরে বাদবুরি করস করে, আমি তো তোর বড়, আমি যেটা কইটা বিচার ঠিক আছে মানবো, আমার বুঝার আছে। এখন মানতাম না, আমার বুঝার আছে। ডাইরেক্ট রাসূলের কাছে গেলে তো সমাধান হই যাবো, জানে বুঝার আছে মানে এইটারে আর একটু তালফা খাইতো, তিলরে তাল বানাইতো। এটা হচ্ছে মুনাফিকের খাদ্য, ঠিক কি না? যখন রাত হয়েছে, রাত যখন হয়েছে, ওই মুনাফিকের লিডার হে মিটিং ডাকছে, আলাদা কইরা গোপন মিটিং ডাকছে। মিটিং এর মধ্যে মানুষে বুঝাইতেছে, কেন তো তাড়াতাড়ি বিচার মানুষ, আমরা কি দুর্বল নাকি? আমাদের তো লাঠির ভাওয়ারও বেশি, শক্তিও বেশি, জনসংখ্যাও বেশি, কেন আমরা বিচার মানবো? হে কিন্তু গরম কইরা লাইছে।
দরদ দেখায়, মারছে মাসির দরদ বেশি, একটা যে কথা কয় হে পরের শাস্তর ভাই যেমন আফন ভাই হয়ে গেছে গা, আমি এটা মান্না নিতাম পারি না, হে মাফ করে দিল আমি ভাবতাম না, আমার কলিজার ভাই, আমারও তো মহব্বতের বাইরে গায়ে হাত তুলছে। এখন মানুষরে বোঝায় বোঝায় রাতের বেলা মিটিং করে, মিটিং এর মধ্যে উবাই ইবনে সুলুল কি কথা বলছিল, আল্লাহ তাআলা তার কথাটারে কোরআনে তুইলা ধরছে। কি করছে? মুনাফিকে মিটিং ও কিতা কইছিল কইতাম না আপনারা রে কোরআন থেকে, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এরকম আমরা যে অভিযানে আইছি নবীর সাথে, আমরা যখন আবার অভিযান শেষ কইরা মদিনায় ফিরা যাইমু, ফিরা যাওয়ার পরে আমরা যারা স্থানীয় আছি, কথা বুঝেন, এরা তো এখন একটা অভিযান হইছে না যুদ্ধে, আমরা যখন আবার অভিযান শেষ কইরা যখন বাড়িতে যাইমু, বিচার মানিস না, আমরা যখন আমাদের বাড়িতে অর্থাৎ মদিনা শরীফ যাবো, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনা, আমরা যখন মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করব, ফিরে যাব, যাওয়ার পরে আমরা যত স্থানীয় আছি মিনহাল আজাল, যত বাদাইম্মা আছে এরারে বাইর কইরা দিমু। জোরে কইতেন না কি নাউজুবিল্লাহ। হে বাদাইম্মা বলতে খারে বুঝাইছে, বুঝছেন নি, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে আল্লাহর হুকুমে, এই যে বাদাইম্মা বইল্লা গালিটা দিয়েছে, এই গালি কি আমার রাসূলুল্লাহর উপরে পড়ে নাই? হে তো বুঝাই দিয়েছে। এই মজলিসের মধ্যে যখন মুনাফিকরা মিটিং করলো, আমরা যারা স্থানীয় আছি, আমরা মিনহাল আজাল, আমরা তাদেরকে বাইর করে দিব, যারা তানখিলানা তাদেরকে বের করে দিব। ওই মুনাফিকদের মজলিসের মধ্যে আমার নবীর একজন সাহাবী, বয়স মাত্র 60 থেকে 8 বছর, ছোট সাহাবী। বয়স কত? মিটিং সিটিং দেখলে বাচ্চা মানুষ তো এমন দৌড়ে যায়, দেখি কিতা হয়। ছোট সাহাবী 7 থেকে 8 বছর, যার নাম হলো হযরতে যায়েদ ইবনুল আরকাম। ঘুরতে ঘুরতে হঠাৎ কইরা দেখা যায় মিটিং করে, কয় আমরা যারা ইজ্জত ওয়ালা আছি, যারা স্থানীয় আছি, সবাইরে বার কইরা দেবো। দেখো আজকে হেরা কয়দিন হইছে আমাদের এখানে আইছে, আইয়া আমরার উপরে হাত তুলে, আর যদি কয়দিন তাহে তাইলে আমরা রে এরা বাইর কইরা দিব। এটা বুঝাইছে। সাথে সাথে প্রতিবাদ করলো যায়েদ ইবনুল আরকাম, যদিও বয়স কম, রে মুনাফিক রে বেঈমান, আল্লাহর রাসূলের পিছনে নামাজ ফরজ, আল্লাহর রাসূলের কাছে কত ভালো মানসি দেখাস, আর এইখানে নবীর বিরুদ্ধে মিটিং করস, নবী এবং সাহাবায়ে কেরামদেরকে যাদেরকে আল্লাহ পাঠাইছে হিজরত করায়া, তারে তুই বিদায় দিয়ে দিবি, এইটা তো মানা যায় না, আমি রাসূলুল্লাহর কাছে বিচার দিমু। হে কয় তাড়াতাড়ি তারে ধর, এই বাচ্চা ফুলারে ধর, দইরা মাইরালা, নয়তো নবীর কাছে বিচার দিমু। বাচ্চা মানুষ তো, 8 বছরের ফুলার সাথে আপনি দইরা মারবেন? আমি পারমু? ফাতলা বেটা দৌড় দিছে, এক দৌড়ে নবীর কাছে গিয়ে হাজির। হগল মুনাফিক এক দরতা যেমন পারছি না, রাসূলুল্লাহর কাছে তো ভালো মানুষ শাস্তি হইব, এই দল গেছে। যায়েদ ইবনুল আরকাম বয়স 7-8 বছর হলে আমাদের দেশের 7-8 বছরের ফুলাফানের মতো তো না, তিনি তো সাহাবী, ঠিক না? চোখের পানি চাইরা কান্দে আমার নবী, বলে যায়েদ ইবনুল আরকাম, যায়েদ ইবনুল আরকাম রে আমার নবী বড় মায়া করতেন, যেহেতু ছোট মানুষ। চোখের পানি কেন? তোমার চোখের পানি আমি রাসূলুল্লাহ সইতে পারি না, কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে? ইয়া রাসূলুল্লাহ, মনের কষ্টে। কি এমন তোমার কষ্ট? ইয়া রাসূলুল্লাহ, এমন বাজে মন্তব্য শুনেছি আপনি এবং আপনার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, যেই বাজে মন্তব্য কোনদিন কাফেররাও করার সাহস পায় নাই। মুনাফিক উবাই ইবনে সুলুল আর তার দলবল এমন বাজে মন্তব্য করছে। যায়েদ ইবনুল আরকামে কয় কি মন্তব্য করছে? কয় আমি দেখছি তারা মন্তব্য করছে মিটিং এর মধ্যে, নবী আপনি আর আপনার সাহাবায়ে কেরামদেরকে নাকি বাইর কইরা দিব মদিনা শরীফ থেকে। আমার নবী শোনার পরে বড় কষ্ট পাইলেন। একটু পরে ওই মুনাফিকের দল আয়া নবীর কাছে হাজির।
ইবনে আরকাম কয় ইয়া রাসূলুল্লাহ আমি এটার বিচার চাই। উবাই ইবনে সুলুল যখন তার দলবল নিয়ে আসছে, আমার নবী বলেন এই উবাই ইবনে সুলুল আমি তো তোমাকে মনে কোনো আঘাত দিছি বলে আমার মনে হয় না। তুমি যদি কোন ধরনের আমাকে দিয়ে আঘাত পেয়ে থাকো আমাকে তো বলতে পারতা যে আল্লাহ আমাকে পাঠাইছে হিজরত করে সোনার মদিনায়, ওই মদিনা থেকে আমাকে আর আমার সাহাবায়ে কেরামদেরকে কেন বের করে দিতে চাও? তোমার মনে আবার কি ব্যথা? হে দুই গালের মধ্যে সরায় মুনাফিকের দল খালি দুই গালের মধ্যে তাপ্পর মারে আর খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এত বড় মিছা কথা কেডায় কইছে? আমরা তো জীবনে ওই কথা কইছি না। নাউজুবিল্লাহ কইতেন না? কখন পাইছুন না এরা কি জাত মিথ্যাবাদী? আগে তো পাইছিলেন না, ওই লাগি শানে নজরুলটা কইছি। এই সময় যদি কইতো ইয়া রাসূলুল্লাহ মুখ দিয়ে বাইরে গেছে গা, ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন, আমার নবী তো হইল দয়ার সাগর, মাফের তো ব্যবস্থা ছিল। এগুলা অস্বীকার যায়, এটা হইল মুনাফিকের এক নাম্বারের খাচ্চ, মিছা কথা কোন, ঠিক কি না? মিথ্যা কথা বড় মারাত্মক জিনিস। মুনাফিকদের প্রথম খাচ্চ তেরা কয় আমরা তো এই কথা কইছি না নবী। এই কথা কে কইছে? কয় আমার ছোট সাহাবী যায়েদ ইবনে আরকাম। এই বাচ্চাগুলোর কথা আপনি বিশ্বাস করেন? দেখছেন এত সরদারি করতো, সরদারি করলে তো একটা বুদ্ধিও তো মাথার মধ্যে তাহে না। কই হে যে আপনার কাছে বিচার দিছে নবী, আপনি তো সাক্ষী ছাড়া বিচার করেন না। হে আমরা যে আপনার এই কথা কইছি হের কোন সাক্ষী আসেনি? আমার নবী কথা তো ঠিক, সাক্ষী ছাড়া তো আমি রাসূলুল্লাহ, আমার নবী জানে কি? বাহ্যিক দৃষ্টিতে তো আমার নবী এমনি বিচার সাক্ষী ছাড়া করতে পারেন না। আমার নবী বলে কথা ঠিক। যায়েদ ইবনে আরকাম ওই মুনাফিকেরা যে বলছে আমাকে আর আমার সাহাবায়ে কেরামদেরকে বের করে দিবে, এই সাক্ষী তোমার কাছে আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি যদিও ছোট হই গো নবী, মিথ্যা কথা বলতে পারি না। এই সব সেখানে উপস্থিত ছিল, জিগান হেরারে এরাই তো সাক্ষী, আমার তো আর কেউ ছিল না। মুনাফিকের দলের এই কথা কইবনি, এরা একজন খালি গালের মধ্যে তাফায় কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম জীবনেও আমরা এই কথা কইছি না। আমার নবী তো বিষয়টা বুঝছে, বুঝার পরে বলে যায়েদ ইবনে আরকাম যেহেতু তোমার সাক্ষী নাই তাহলে বিষয়টা মামলা এখানে ডিসমিস, এটা নিয়ে আর সামনে বাইরো না, বাদ দিয়ে দাও। সাহাবায়ে কেরামের মধ্যে যায়েদ ইবনে আরকাম তো ছোট মানুষ, চোখের পানি আর বন্ধ করতে পারে না, মনে মনে খালি আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ ও দয়ার আল্লাহ সত্য জিনিসটাকে সাক্ষীর অভাবে রে মাওলা আমি সত্য প্রমাণ করতে পারি নাই, আমার সাক্ষী নাই, মালিক তুমি তো সঞ্চরে মাওলা। আমি যায়েদ ইবনে আরকাম দুনিয়াতে কোনো সাক্ষী পাই নাই, মালিক তোমার কুদরতি আদালতে বিচার দিলাম। তারপরেও সুখের পানি থামে না। আমার নবী অভিযান থেকে আমার নবী রওনা যখন দিছে, মুনাফিকের দল কালি কয় যে কানো ভাই ভাই বাচ্চা ফুলারে মাইরা লাইবাই। এবার মুনাফিকদের ডরে আমার নবী যেই উটের সাথে, আমার নবী যেই উট দিয়া যায়, উটটার নাম হইল নাকায়ে কাসওয়া, উটের সাথে লাগিয়া লাগিয়া হাড়ে, উটের দাঁত থেকে দূর জানা, কারণ দূর গেলেই মুনাফিকের দল মাইরা লাইব। আর মুনাফিকের দলের খাচ্ছ তো হইল এরা ফারে কালি যে কানো ভাইয়া একলা ভাইয়া মাইরা লাইতো, এটা এরার কাজ। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর হজে যাব বলে, হজ কাফেলার কথা কইয়া হজে যাব বলে হজের যাত্রী সাজ্জা মারছে। আমার ভাই রইসউদ্দিনকে গাজীপুরের জমিনে মারছে। এইভাবে মারে কি মারে না? এটা তো ভালো মানুষের খাইচ্ছত না। আপনার মতের সাথে আমার একটু ভিন্ন থাকতেই পারে, তাই বলে আপনাকে মেরে ফেলবো এটা তো কোনো আদর্শবান মানুষের কাজ না, ঠিক না? সম্মানিত হাজিরিন, ওই মুনাফিকদের ভয়ে যায়েদ ইবনে আরকাম সুকের পানি সাইরা সাইরা কান্দে, আর আমার নবীর উটের সাথে লাগিয়া লাগিয়া হাঁটে। হঠাৎ করে আমার নবীজি ওনার হাত মুবারক নিচের দিকে বাড়াইয়া উটের উপর থেকে যায়েদ ইবনে আরকামের কানের মধ্যে ধরে একটা টান মারছে। কি মারছে? এটা মোহব্বতের টান, আস্তে করে। যায়েদ ইবনে আরকাম উপরের দিকে তাকাইছে, তাকায় দেখে আমার নবীজির হাস্যোজ্জ্বল চেহারা মুবারক। আমার নবী হাসেন,
যায়েদ ইবনে আরকাম দেখা যায় কান্দা একেবারে ভাঞ্জা বিবি যাইলিছে। আমার নবী বলে, যায়েদ ইবনে আরকাম, তোমার কান্না বন্ধ হয় না কেন? তুমি কি এখনো কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনরে বুঝ দিতে পারতেছি না, কারণ সাক্ষীর অভাবে সত্য জিনিসটা আমি প্রমাণ করতে পারি নাই। নবী, আমি কি জানতে পারি আপনি কেন হাসেন? আমার নবী বলে, হাসিরে যায়েদ ইবনে আরকাম একটাই কারণ হইল, যায়েদ ইবনে আরকাম রে, তোমাকে নিয়েই আমি হাসি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে হাসেন কেন? আমার নবী কয়, যায়েদ ইবনে আরকাম দুনিয়াতে সাক্ষী না পাওয়ার কারণে তুমি আল্লাহরে সাক্ষী মানছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের সামাল দিতে পারছি না, এর লাগি আমার আল্লাহর আদালতে বিচার দিয়েছি। আমার নবী বলে, যায়েদ ইবনে আরকাম রে, এই মুহূর্তে জিবরাইল আমার কানে কানে এসে বলেছে, যায়েদ ইবনে আরকামকে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট শিশু সাহাবীকে বলে দিন, যায়েদ ইবনে আরকামের পক্ষে দুনিয়ায় সাক্ষী না পাইলেও আল্লাহ তাআলা স্বয়ং যায়েদ ইবনে আরকামের পক্ষে সাক্ষী হয়ে গেছে। আল্লাহ তাআলা যায়েদ ইবনে আরকামের পক্ষে সাক্ষী দিয়েছে। ওয়াল্লাহু ইয়াশহাদু, ইয়াশহাদু তিনি সাক্ষী দিয়েছেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিলাম, এই মুনাফিকের দল তারা হইল মুনাফিক, তারা হইল মিথ্যাবাদী। ঠিক না? এবার আসুন মুনাফিকের কিছু খাসিয়ত আপনাদেরকে বলি। মুনাফিকের আকীদা জানতেননি? ইচ্ছা আসেনি? আচ্ছা, মুনাফিকের আকীদা শুনবেন নি? আমার নবীজির একজন সাহাবী 3 দিন হয়ে গেছে, আমার নবীর একজন সাহাবী বড় গরিব, একটা মাত্র উট, এই উট হলো ওনার বড় সম্পদ। ওই উট 3 দিন হয়ে গেছে খুঁজে পায় না। সাহাবী কানাবিনা বন্ধ করে দিনে রাতে মিলায়া খুঁজছে, 3 দিন হয়ে গেছে ওনার উট খুঁজে পায় না। গরিব সাহাবী, এই উট হইছিল ওনার সবচাইতে বড় সম্পদ। গরিব সাহাবী কয়, আমার উট যেহেতু আমি খুঁজে পাই না, আমার উট যেহেতু আমি খুঁজে পাই না, আমি আমার রাসূলুল্লাহর কাছে চলে যাই। আমার রাসূল আমার উট কোথায় আছে তিনি বলতে পারবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছে। হঠাৎ করে যে সাহাবীর উট হারা গিয়েছে, সাহাবী চোখের অশ্রু নিয়া, চোখে পানি জর্জর করে ঝরতেছে, আমার নবীর সামনে গিয়ে হাজির। আমার নবী বলে, সাহাবী তোমার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব, উটটাই ছিল আমার সবচেয়ে বড় সম্পদ। উট তো আর যেমন তেমন না, দামি জিনিস। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হয়ে গেল আমার উট আমি খুঁজে পাই না, আমার উট আমি খুঁজে পাই না। আমার নবী কইতে, আমার কাছে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস আমার উট কোথায় আছে আমি তো বড় খোঁজাখুঁজি করছি, কিন্তু নবী আপনি ভালো করে জানেন এবং দেখেন আমার উট কোথায় আছে। নবী মেহেরবানি করে বলে দিবেন নি আমার উট কোথায় আছে? আপনি রাসূল যাওয়া লাগবে না, গিয়ে খোঁজা লাগবে না, আপনি এখান থেকেই আমার উট দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা কি আর মুনাফিকের আকীদা কি দেখেন। সাহাবীর আকীদা কি? নবী আপনি যাওয়া লাগতো না, আপনি এখান থেকে কইতে পারবেন আমার উট কই আছে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, সাহাবী
যেহেতু বিশ্বাস করেছো এই ব্যাপারে হাদিস আছে। আমার নবী বলেন ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a লি আদ-দুনিয়া কাআন্নামা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযি। আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎটাকে আমি রাসূলুল্লাহর সামনে তুলে ধরেছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর গোপনে ওপেনে যা কিছু হয়, যা কিছু ঘটবে সব আমি দেখতে পাই, কিয়ামত পর্যন্ত দেখব। যেইভাবে আমি আমার হাতের তালুটারে স্পষ্ট দেখতে পাই। সাহাবী কয় আমার উট কোথায় আছে আপনি বলতে পারেন? বলেন বলতে। আমার নবী বলে তাহলে শুনো, যাও এইদিকে যাও। আমার নবী জিপিএস দেখায় দিলেন, লোকেশন দিয়ে দিলেন, যাও রে যাও, ওই রাস্তায় যাও, যাবে ডানে, তারপরে বামে, তারপরে সোজা, তারপরে ডানে, তারপরে বামে। আমার নবী রাস্তা দেখায় দিতেছে, যাও 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 রে যাও। নতুন এক জায়গায় গেলে রাস্তা জায়গা জায়গায় জিগায় যাওয়া লাগে কি লাগে না? এই যে আমি তো দক্ষিণ সাগর আইছি, আরো আগে আইছি, ওই দিকে আইছি, বাজারের এই সাইড আইছি না। যে রাস্তাও আল্লাহ এমন কোন নেতা দেব যে নেতায় রাস্তাঘাটের দিকে একটু তাকায়। আমার এক্স করোলা 3 জায়গা বাজ্জা গেছে। না খরতো আছিল, হায়াতে দিছে না, হায়াতে পাইছে না, হায়াতে পাইছে না। আর কিছুদিন সুযোগ পাইলে করবো, ঠিক রাস্তা দিয়ে জি লাগাই নিল। আমার বাজানে কইতেছে ভাই জনগণের হক মাইরা বেশি শান্তিতে তখন যায় না। জনগণের হক মাইরা শান্তিতে বেশি দিন তখন যায় না। আর জনগণের হক যে এটা বড় মারাত্মক জিনিস। আল্লাহর হক আল্লাহর কাছে তওবা করলে মাফ দেলায়, কিন্তু জনগণের হক, মানুষের হক 50 বার গিয়া খানায় কাবায় ফজরে আসওয়াদে সুমা দিলেও আল্লাহ কয় আমারটা মাফ করছি, জনগণেরটা মাফ পাইতে না যদি জনগণে মাফ না দেয়। বড় মারাত্মক জিনিস। হকুল ইবাদ যে এটা মারাত্মক জিনিস। এজন্য আমরা চাই 1 টাকা ঋণ নিয়ে আমরা মরতে চাই না। আমার কাছে ফাঁক এই নিয়ে আমি মরতে চাই না। এজন্য বলি যদি জানেন 20 বছর আগেও ফার্স্টে হবাই তো কোনো বেড়ায় শরমটা হে এটা দিয়া দিই। কারণ এই ফার্স্টে আপনারে আটকাই লিব। আমাদের দেশে কিছু রাক্ষস আছে, ফুলাফান, রাক্ষসা ফুলাফান, বিশেষ করে যুবক ফুলাফান, বাদামলার দ্বারে কারুইয়া বাদাম কত কইরা শখ কই 8টা-10টা মোহ বইরা দে, যেমনের মামুর বাড়ির বাদাম আছে না নাই? বেটার মনে কষ্ট হয় না কি না আনছে না? আঙ্গুর কত কইরা কেজি কই 2 গালে 2টা বইরা গাল ফুলাইলে কেইটা টেরে কি না ছেড়া। ভাই ব্যবসায়িক পণ্য সে যদি স্বেচ্ছায় দেয় বলে ভাই নেন একটা জিনিস, একটা বড় একটা বাদাম আপনি খাইয়া দেখুন জিনিসটা ভালো আছে, দাবি তো সারা সে যদি দেয় তাহলে এটা ঠিক আছে। গিয়া যে খাওয়া শুরু করে হাসরের ময়দানে একটা বাদামের গোটা আপনাকে আটক করে দিবে, যাইতে পারবেন না আল্লাহর জান্নাতে। সাবধান। এজন্য বলি মানুষের হক নষ্ট করব না। আমরা তো এমনি পাপী গুনাহগার, আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনাহ করলে। আমার পূর্বের বক্তা আলোচনা করেছে তওবার উপরে, আমি শুনছি সুন্দর আলোচনা করেছে। পাহাড় সমান গুনাহ করলে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ যত বেশি হোক অসুবিধা নাই আমি maaf করে দিব। বান্দারটা আল্লাহ maaf করবে না। যা হোক সেদিকে আমি যাই না। ওই মুনাফিক আমার নবী রাস্তা দেখায় দিয়েছে, কই যাও পাহাড়ের গহীন জঙ্গলের মধ্যে তোমার উটের লাগামটা অর্থাৎ রশিটা একটা গাছের জড়ের সাথে ফেস লাগিয়ে আছে। আজকে 3 দিন ধরে টানাটানি করতেছে, উটটা আসতে পারতেছে না, রশিও ছিঁড়তে পারে না, আসতেও পারে না, বাড়িতে আইতে চায় ঠিকই। যাও ফেসটা ছুড়াইয়া সুন্দর করে বাড়িতে নিয়ে আসো। যেই মাত্র আমার নবী এই কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে আনন্দের সাথে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলে। মসজিদের মধ্যে তো খালি ভাই আবু বকর, উমর, উসমান, আলী ছিল না, মুনাফিকও ছিল। মুনাফিকের দল, এরা আলাদা ভাবে একটা গোল বের দিয়া বইতো, এরা আলাদা আলাদা সব সময় এই সূরাগুলা একখানো থাকতো। যেই মাত্র আমার নবী উটের খবর কইয়া দিয়েছে, সব সাহাবায়ে কেরাম কো নবী আপনি সত্য বলেছেন। কেন সাহাবায়েরা কেরাম কি গিয়া যাচাই করছে?
কিন্তু কইছে কেমনে সত্য বলেছেন? সাহাবাই কেরামের বিশ্বাস আমার নবী মিথ্যা বলেন না। আমার নবীজি আসতেছে, হুজুর আসতেছে, আনেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, আওলাদে ওয়ালির আগমন, ফান্দার দরবার শরীফের পীর সাহেব কিবলা, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, ফান্দার দরবার শরীফ। সকলে বলি মারহাবা। ফান্দার দরবার শরীফের পীর সাহেব হুজুর চলে আসছে। আমি আলোচনা গুছাইয়ে নেব, আর লম্বা করব না, রাত ঠান্ডা বিষয়। আলহামদুলিল্লাহ, হুজুরের অনুমতি দিয়েছে একটু ফিনিশিং হয়। ওই যে হাদিস, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, ৭২৯৬ নাম্বার হাদিস। মুনাফিকের দলে, কথাটা বুঝেন, মুনাফিকের দলে এরা হাসাহাসি শুরু করছে। সবাই আল্লাহর রাস্তায় বইসা যান, এমনি তো মানুষ বসে যান সবাই, মাশাআল্লাহ। বাস একটু আমারে পারবেন 5টা মিনিট, পিসা হুজুরে তো দিছে, আপনারা পারবেন 5টা মিনিট সময় দিতে? আচ্ছা চলে বসে একটু নীরবতা পালন করেন। সাহাবায়ে কেরাম কয় নবী আপনি সত্য বলেছেন। মুনাফিকের দলে কাকারে ডাক দেখো, এই খানাখানি কোন নবীর কাছে সাহাবী আইছে, উটের কবর জানতো, নবী একটা কইয়া দিলাইছে। হেরার বিশ্বাস নবী যে কইছে এটা টারে টারে কইছে, অরিজিনাল না। কোন নবী যদি আসলে উটের কবর জানতো, যে আমরা যে নবীর পিছনে নামাজ পড়ি, নবীর সাথে ইফতারি করি, নবীর সাথে জিহাদে যাই, আমরা যে নবীর দলের না, নবী যদি জানতো এটা আমরাটা কেন জানে না। এর মানে বুঝাইতে চায় নবী গোপনীয় কিছু জানে না, যেটাকে আমরা ইলমে গায়েব বলি, নবী জানে না। এই আকীদাটা কাদের ছিল? মুনাফিকদের। কোন না? এই আকীদা মার্কা মুনাফিক আমাদের সমাজেও আছে না নাই? হেরার আকীদা আর এরার আকীদা মিলে কেমনে দেখেন। এরা কয় কি, নবী যদি জানতোই উটের কবর, তে আমরাটা জানে না কেন, আমরা যে নবীর দলের না। আমাদের দেশে তো প্রশ্ন করে, এখন নবী যদি গায়েব জানতোই উহুদের জমিনেতে মাইর খাইছিল কেরে। এটা তো মুনাফিক মার্কা প্রশ্ন, আশিকে রাসূলরা এই প্রশ্ন করে না। আমি 1 মিনিটের জন্য ভাই এই কথা মেনে নিলাম, নবী জানে না এজন্য মাইর খাইছে। আল্লাহ জানেনি নবী যে উহুদের জমিনে মাইর খাইবে, আল্লাহ ফাড়াইছিল কেরে। এখন যদি কই নাউজুবিল্লাহ, নবীর সাথে আল্লাহর যদি কই যে বিপরীত, ভালোবাসার বিপরীত কিছু ছিল, তাহলে তো ঈমান থাকবে না। আর যদি বলি আল্লাহ জানে না, এটাও তো ঈমান থাকবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত নিহিত রয়েছে, ঠিক কি না? এরা কয় কোন নবী যদি জানতোই, খানাখানি যে কইছে আমার নবীর কানে চলে আসছে, আমার নবী রাগান্বিত হয়ে গেলেন, আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়ানোর পরে আমার নবী বলেন, কে আমার দলের, কে আমার দলের না, আমি কে বলছো আমি জানি না, এই মুহূর্তে সালুনি সালুনি, আমারে যার যে গোপন প্রশ্ন করার প্রশ্ন করো, উজিবু লাকুম, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। এরা শুধু বলছিল রাসূল জানে না। আমার রাসূল সেদিন কি করেছিলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আনবাদিল খালকি হাত্তা দাখালা আহলিল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলিন নারি মানাজিলাহুম ওয়া হাফিজাহু যালিকা মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমার নবী সেদিন কিয়ামত পর্যন্ত কি হবে, জান্নাতীরা জান্নাতে ঢোকা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত সব সেদিন আমার নবী বলে দিয়েছিলেন। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন। মসজিদের নববীর ভিতরে ৭২৯৬ নাম্বার হাদিসে বুখারীতে প্রমাণিত হয়, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে যে আমার রাসূল আজকে রেগে গিয়েছেন, আমার রাসূল আজকে রেগে গিয়েছেন, আমাদের উপরে হয়তো আল্লাহ কোনো গজব দিয়ে দিতে পারে। আমার নবী বলেন, না, আমার ইলম সম্পর্কে তোমাদের যেহেতু সন্দেহ জেগেছে, আমাকে প্রশ্ন করো, কি জানতে চাও, আমি তোমাদের প্রশ্নের উজিবু লাকুম জবাব দিব। এক দাঁড়াইছে মুনাফিক, নাভি পর্যন্ত দাড়ি, কপালে সেজদার দাগ, মাথার মধ্যে এত মোটা ফাগরি, পকেটের মধ্যে মেসওয়াক আছে না নাই,
নবীর পিছনে নামাজ পড়ে। হে দাঁড়াইয়া কয় আইনা মা দাখালি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যেহেতু জানোই নই সবকিছু, আপনি কইন তো আমার জায়গা কি হাসরের ময়দানে জান্নাতে হবে না জাহান্নামে হবে? আমার নবী বলেন ক্বালা আন-নার, তোর জায়গা জাহান্নামে। নাউজুবিল্লাহ। জায়গা গুনানো, দাঁড়িয়ে ছিল না নাই, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, আবার আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরও এই লিবাস ছিল কি ছিল না? তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতি, সে কেন জাহান্নামী? আল্লাহ সে তো নামাজ পড়েছে, জাহান্নামী কেন? আল্লাহ বলে জানি সে রোজা রেখেছে, আল্লাহ বলে জানি সে মাথায় পাগড়ি পরেছে, আল্লাহ বলে জানি নবীর পিছে নামাজ পড়েছে, আল্লাহ বলে জানি, তাহলে মাওলা জাহান্নামী কেন? আল্লাহ বলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি পাগড়ি টুপি সব ছিল, একটা জিনিসের অভাবের কারণে জাহান্নামী, সেটা হচ্ছে আমার নবী মুস্তাফাকে আমি যে পজিশন দিয়েছি, পজিশন অনুযায়ী মানতে পারে নাই, হৃদয়ে স্থান দিতে পারে নাই, এজন্য নবীর পিছনে নামাজ পড়িও জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? আরেকজন সাহাবী দাঁড়ায় গেছে, আমার কথা শেষ 2 মিনিটের ভিতরেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নিয়ে সমাজে কিছু কথা আছে, আমার আব্বার নাম আমি জানি না, মেহেরবানি করে আমি অথচ তিনি হালাল সন্তান, কিন্তু আগে বাচ্চা হয়তো ছোটবেলায় উনাকে ওই আমরা দেশে ফালক দেয়া দেয় না, এরকম কিছু হয়েছিল, ওনার আব্বার নাম জানে না, সমাজে নিয়ে ওনার আব্বারে নিয়ে, আমাদের সমাজে তো যদি বাবার নাম না কইতে পারবে মানুষ একটা কানাঘোষা করবো না, মানুষটাকে তো ভালো বলবে না। ওই সাহাবীর আব্বার নাম নিয়ে সমাজের মধ্যে যেহেতু আব্বার নাম জানা নাই, সাহাবী মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ওনাকে নিয়ে কটু মন্তব্য করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আবার মুনাফিকদের মধ্যে না, আমার নবীর প্রেমিক, আপনি যেহেতু বারবার বলেছেন সালুনি, আমাকে প্রশ্ন করো, প্রশ্ন যদি নাও করি তাইলে তো বেয়াদবি হয়। নবী আপনার ইলম সম্পর্কে জানার জন্য নয়, আমি আমার নিজের সংশোধন হওয়ার জন্য জিজ্ঞেস করি। ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যদি বলে দেন আমার আব্বার নাম কি, তাহলে সমাজে আর আমার আব্বাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে না, সার্টিফিকেটটা যদি আপনি দিয়ে দেন। প্রশ্নটা কি? মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম কি? আমার নবী সেদিন বলে নাই 1 সপ্তাহ পরে আমি জেনে বলবো, আমার নবী বলে নাই 3 দিন পরে বলবো, আমার নবী বলে নাই 2 ঘন্টা পরে বলবো। ক্বালা আবুকা হুযাফা, আমার নবী বলেন তোমার বাবার নাম হইল হুযাফা। সুবহানাল্লাহ। আমার যদি এখানে একজন দাঁড়ায় কো হুজুর আপনি কোন তো আমার বাবার নাম কি, আমি বলবো দুঃখিত ভাই, তোমার বাবার নাম বলবো তোদের কথা, আমি তোমার নামও জানি না, ঠিক কি না? আমার নবী বাবার নাম সহ বলে দিলেন। হাদিসটা আরো অনেক লম্বা, যাক একটা ফিনিশিং এ আসছি। শেষ কথা এটাই, আমরা মুনাফিক হয়ে যেতে চাই না, মুনাফিকের স্থান কাফেরদের চাইতে আরো জঘন্যতম জায়গায়, ঠিক কি না? এজন্য বলি মুনাফিক দেশ ভরে গেছে, আপনার ঈমানকে লুটে নেওয়ার জন্য মুনাফিকেরা চক্রান্ত যুগের পর যুগ করতেই থাকবে। এজন্য মুনাফিকের হাত থেকে বাঁচতে গেলে একজন কামিল মুর্শিদের চরণ ধরার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা দেখেন, যেই মানুষটা একজন কামেল পীরের কাছে মুরিদ আছে, তারে শয়তান গ্রাস করতে পারে নাই। আর যে একলেট হইয়া বইরা রইছে বলে ওই মনে সময় আছে, ওই মনে আমাদের যে একটা কথা কয় মা বাপ থাকতে এবার ফিরকের, জি মা বাপ থাকতে ওই ফির দরানি রইছে উত্তম। আপনার গোলাটা এটা যে কোনদিন দেখবেন মসজিদ হইয়া ভাগাই দেখার হই গেছি গা, কই কইডি সহি হাদিস যুগটা বালা না। এজন্য আপনি থাকতে আপনি ছিলেন একজন ফান্দাক দরবার শরীফের একজন মুবাল্লিগ, ফান্দাক দরবার শরীফের একজন মুরিদ ছিলেন, ফুলাডারে আপনি সঠিক হাত ধরাইতে পারেন নাই, পোলাটাকে সিগা বেলাই নেই। এজন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আপনি কোন দিন মারা যান বলা তো যায় না। ফুলাডা 8 বছর হোক আর 10 বছর হোক আর 12 বছর হোক, আপনি বাচ্চা থাকতে ফুলারে, আমি কোন দরবারের অ্যাডভার্টাইজ করতে আসি নাই। কামেল মুর্শিদকে জানেনি, কামেল মুর্শিদ কারা? যেই পীরের মানে পর্দা করে না, নামাজ পড়ে না, এদিকে কামেল মুর্শিদ। যেই পীরে মানে যেই পীরে নাচানাচি বন্ডামি করে, এটা কামেল মুর্শিদ হয়। আপনি ফান্দাক দরবার শরীফ দেখেন, যেই মানুষটা মুরিদের আগে তার চেহারা দেখলে
দেখলে হিন্দু না মুসলমান বোঝা যাইতো না, এমন মানুষটা মুড়ি দেওয়ার সাথে সাথে এত লম্বা দাড়ি, ফান্দাক দরবার শরীফের টুপি, পাঁচ ওয়াক্ত নামাজি, হারাম হালাল বেঁচে খায়, কিভাবে হইছে একজন হক্কানি আল্লাহর ওলির হাত ধরার কারণেই তো। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার আলেম যেখানে ইসালে সওয়াবের মাহফিলে খিচুড়ি বাটার মানে খিচুড়ি বাড়ার জন্য, ওই দরবারের গোলামি করার জন্য কামেল ফাঁস শত শত হাজার হাজার আলেম যেখানে খেদমত করে গিয়ে এই দরবার শরীফ, হক দরবার শরীফ, কথা বলেন ঠিক কিনা, ফান্দাক দরবার শরীফ, এখতিয়ারপুর দরবার শরীফ, ফুলতুলি, সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, জজপুর, বদরপুর, এগুলা হচ্ছে হক্কানি আল্লাহর ওলিদের দরবার। একজন কামেল মুর্শিদের সংস্পর্শে নিজেও থাকুন, আপনার সন্তানদেরকেও রাখুন, সপরিবারটা হবে সুন্দর আলোকিতময়। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করুন, মঞ্জুর করুন। পেশা হুজুরের কাছে দোয়া আছে, আমি কমার দৃষ্টিতে করছি। আচ্ছা আচ্ছা, পেশা হুজুরের কাছে দোয়া আছে, যাক আমাকে ক্যাম্প করার অনুমতি দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা ক্যাম্প করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দোয়া করবেন আমার জন্য, হুজুরের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল আফওয়ালিল মারবিয়া توفي في المدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتذى بأقواله بني آدي من الطائفة النجارية، وما كثى فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجل 9 أشهر القمرية، وآن للزمان أن ينزلي عنه صدى حضرة أمه ليلة مولوده عصية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورية الرسنا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. سيدي يا رسول الله، يا حبيب الله. مدينة অলি গলিতে ছায় যে মন ছুটিয়া যাইতে, রোজায়ে তোহার ঝুমিতে মন ভরে আপনার সালাম বেজিতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী আমার আমাদের
কাঁদে নবী আপনাকে কাছেতে পাইলে থাকবে না মরণ যন্ত্রণা এই তো যে আশিকের কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা